বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের হাটে। এখানে রয়েছে প্রকৃতির সতেজতা আর মানুষের আন্তরিকতা। আজ আমরা সেই মানুষগুলোর সাথে মিশে যাব। কত করে বিক্রি হচ্ছে? 40-50 টাকা বিক্রি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আসলাম আপনারা বেতুয়ার বাজারে। জি, বাজারের বিষয়ে আপনি কিছু বলবেন? বাজার তো অনেক নুন অবস্থা আছে, কিভাবে উন্নত হয় এটা তো চাই। হ্যাঁ, এটা তো আগে আরো জমজমাট ছিল, তাই না? ছিল অনেক একটু ড্যাম হয়ে গেছে, অনেক আগের বাজার, অনেক ব্রিটিশ বাজার। তাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়ন বেতুয়ার বাজারে। আমরা বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। চলুন আমরা বাজারের ভিতরে ঢুকি, দেখি বেতুয়ার বাজারে কি কি বিক্রি হয়। এ বাজারে এখন পাওয়া যাচ্ছে মৌসুমী ফল। দেখুন কত সুন্দর লাগছে, যেমন কাঁঠাল, জাম, কলা, লেবু। এগুলো সবই আমরা পাই যে গৃহস্থালী যারা আছে তাদের কাছ থেকে আমরা এগুলো ফল পাই। লালু কত করে? 30 টাকা কেজি। এতদিন পরে আনছেন কেন? তাই। আর দেখুন এখানে প্রচুর টাটকা শাকসবজি রয়েছে, মনে হচ্ছে যেন এ মাত্র জমি থেকে তুলে আনা হয়েছে। বিক্রেতা যারা তারা দোকান সাজিয়ে বসে আছেন। জাম কত করে? 20 টাকা কেজি। হ্যাঁ, 20 টাকা কেজি। কত? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, তাহলে তো সস্তায় আছে, তাই না? ভাই দেরি কত করে বিক্রি হচ্ছে? 40-50 টাকা বিক্রি হচ্ছে ভাই। তাই। জি, এগুলো কি আপনার ক্ষেতের? এটি আমি খেতে নিজে মারাইছি। তাই। জি। কতটুকু জমি করছেন আপনি? আমি জমিন করছি আর ওই 10%। 10%। কেমন লাভের মুখ দেখছেন? আমি লাভবান হয়েছি, অন্তর্পক্ষে এই সিজনে 50,000 টাকা বিক্রি করছি। তাই। এই বাজারের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, এই গ্রাম থেকে তারা সপ্তাহে 2 দিন ছুটে আসেন এই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছে, তবুও তারা বাজারে চলে আসছেন। দাদা কাঁঠাল কত করে বেচতেছেন? 150-130। তাই। বিক্রি হয়েছে একটা? বিক্রি মাত্র লয়েছেন? আপনি নিজের এই গাছেরই কাঁঠাল? গাছের কাঁঠাল না? এ বাজারে আশেপাশে যারা গৃহস্থ আছে তাদের বেশিরভাগ মানুষের গাভী আছে। তারা দুধ নিজেরা কিছু খায় আর কিছু বোতলে করে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কি বিক্রি করছেন আপনি? আমি ফানসুপারি বিক্রি করি। আপনি প্রতিদিনই বসেন এই জায়গায়? জি, বলছি। তাই। এই বাজারেই বসেন না অন্য বাজারও করেন? না, অন্য বাজার করি না, এই বাজারে। এই বাজারই করেন না? কেমন বিক্রি হয়? ওই 200-500 টাকা হয়। আচ্ছা, চলে আপনার এই বিক্রিতে চলে? আমি কিছু করতে মানে একটা কিছু করি আর কি। ও আচ্ছা আচ্ছা। কলা কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা। 20 টাকা কি হালি? জি। এদিকে আপনি গাছের নাকি অন্য অন্তে বিক্রি করেন? না, আমি কিনে আনা বেশি। যাই হোক, এটি আমরা এলাকার, তাই না? এলাকার। আমরা এলাকারই তো। জি, ধন্যবাদ। বন্ধুরা, আমার সাথেই থাকুন। গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য আমি শহীদুল আছি আপনাদের সাথে। বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন বেচতেছি 40-50 এরকম কেজি না? কেজি। ওইগুলো তো আমরা এলাকার না, তাই না? না না, এটা এলাকার গৃহস্থা। গৃহস্থা? হ্যাঁ, গৃহস্থ। আচ্ছা, তাহলে এগুলো টাটকা শাকসবজি, তাই না? গৃহস্থ রাখছি, রেখে দিছি। ও আচ্ছা, এটি আমাদের এলাকার। 150 কি এলাকার? 150 এলাকার। এখন যে সময়, এ সময় কাঁঠালের সিজন চলছে, তাই প্রত্যেকটা দোকানের সামনে কাঁঠাল আছে। আর এই কাঁঠালগুলো গৃহস্থ যারা আছে তারা নিজেই নিয়ে আসছেন বিক্রি করার জন্য। শাক কত করে বিক্রি হচ্ছে? 4 মোটা 20 টাকা, দেশি শাক। 4 মোটা 20 টাকা না? মোটা হিসাবে? মোটা হিসেবে ভালো শাক। এগুলো কি আপনার ক্ষেতেরই? ক্ষেতের। নিজস্ব ক্ষেতের নাকি? হ্যাঁ, নিজস্ব ক্ষেতের। কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। কাঁঠাল কার? কাঁঠাল। কাঁঠাল আপনার না? সামনেরটি আপনার না? করলা কত করে বিক্রি হচ্ছে? করলা 60 টাকা। 60 টাকা কেজি। আর কারফল?
কার্পুল 60 কারপলও 60 সমান 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 সমান। শসা এগুলো কি আমরা এলাকার নাকি অন্য জায়গার? এলাকার এলাকারই। হ্যাঁ এলাকারই। চিচিঙ্গা? চিচিঙ্গা 50 টাকা। 50 টাকা। সূর্য একটু হেলে পড়ছে, কেনাকাটা শুরু হলো, তাই ক্রেতা বিক্রেতাদের হাত বদল হচ্ছে। দেরি কত করে বেচতেছেন? 40 টাকা। হ্যাঁ 40 টাকা। একটু জোরে বলতে হবে। 40 টাকা। আপনি ক্ষেতের এগুলো একবারে আপনি কতটুকু ক্ষেত করছেন? 1 কাঠা ক্ষেত করছি। 8% আচ্ছা 1 কাঠা করছেন না? কেমন বিক্রি হচ্ছে? ভালোই চালানো। বাজারে আসলাম, স্থানীয় মিষ্টির স্বাদ নেব না, তা কি হয়? বেচছেন? এটা কি মিষ্টি? রসগোল্লা না? কত করে বিক্রি হচ্ছে? 240 টাকা কেজি। 240 টাকা কেজি। আর এটা কেজি ফ্রিজে 30 টাকা। কত টাকা? 30 টাকা। এটা কত? 200 টাকা 200। আর এই তো দেখুন ছোট বাবুরা মিষ্টি খাচ্ছে, গরম গরম জিলাপির গ্রান, আর তাদের হাসি মাখা মুখ দেখে কার না জিভে জল আসবে। ছোট থেকে বড় এবং কি বাদ যায় না মুরব্বীরাও, তারা সবাই আসেন এ বাজারে কেনাকাটা করার জন্য। তাই তো তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাজার, আর সেটা চলবে সন্ধ্যা পর্যন্ত। ছোট বাবুরা কি সুন্দর করে জালমুড়ি খাচ্ছে, দেখলেই যেন লোভ হয়ে যায়, মনে হয় জালমুড়ি খেয়ে নেই। কেন মিষ্টি আলু আপনার? হ্যাঁ আমার কত করে বেচতেছেন মিষ্টি আলু? 100 টাকা ধরা। 100 টাকা ধরা। 5 কেজি 100, তাই না? 5 কেজি। আপনার নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের। তাই? হ্যাঁ। কাঁঠাল কি আপনার? কত করে বেচতেছেন? 70 টাকা 80 টাকা 100 টাকা বেচতেছেন আপনার গাছেরই? গাছেরই। কলা কাঠ আপনার কত করে বেচতেছেন? গাছের গাছে কেন দুর্বল? কম। কত করে বিক্রি হচ্ছে? 30 40। এটা কি পোয়ান হিসাবে? পোয়ানই তো কয় নাকি? আমরা যখন এই বাজারে আসছি ঘড়িতে টাইম 10টা 15 মিনিট, তখনও ফাঁকা ছিল এই বাজার। গ্রামের বাজারগুলো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাতে জমজমাট বেশি থাকে। আমরা চলে যাচ্ছি মাছ মলে। বন্ধুরা আমার সাথেই থাকুন, দেখি আমরা কি কি মাছ পাওয়া যায়, কি দরে বিক্রি হয়। তারা বিক্রি করছে শুটকি মাছ, বিভিন্ন ধরনের শুটকি এই জায়গায় বিক্রি করেন তারা। এই মাছগুলো অনেক ছোট, দেখতে খুবই ছোট মাছ, এগুলো হলো নদীর মাছ। আর আজকে শিং মাছ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, আর এই কার্পু মাছগুলো বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। গ্রামের জীবন খুবই সহজ সরল হয়, আর তারা এভাবেই মাটিতে কাগজ বিছিয়ে বসে পড়েন মাছ বিক্রি করার জন্য। আর এই ছোট বাইম মাছগুলো বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। বাজার শুধু একটি কেনাবেচার জায়গায় নয়, চায়ের দোকানে বসে গল্প করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সবশেষে চায়ের কাপে চুমুক দিয়ে এবার বাড়ি ফেরার পালা। আজ এ পর্যন্তই। আশা করি এই বাজারের প্রাকৃতিক দৃশ্য আর মানুষের আন্তরিকতা ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন ও সুস্থ থাকুন।